সবাইকে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। কেমন কাটলো আজকের দিনটা? প্রেডিকশন কেমন লেগেছে? সবাই একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগবে। চলে এসেছি বাঙালি বাবু আপনাদের সঙ্গে ফোরকাস্ট নিয়ে 19 তারিখের। আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ। আজকে গোল্ডের আমার গতকালের যা লাইন কাটা ছিল সবাই দেখতে পাচ্ছেন। আমি আবার এটাকে ছোট করে নিচ্ছি। আমার রেজিস্ট্যান্সে যা যা দেয়া ছিল সেই রেজিস্ট্যান্স ভেঙে আজকে মার্কেট উঠতে পারেনি এখনো পর্যন্ত। 30 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি। ধাক্কা নিয়েছে মোটামুটি একবার, দুবার, তিনবার। ঠিক আছে, সাপোর্ট যেখানে কেটেছিলাম তার থেকে একটুখানি নেমেছিল, নেমে আবার বাউন্স ব্যাক করেছে। কালকেই বলে দিয়েছিলাম যে মার্কেট বুলিশ অথবা ফ্ল্যাট অথবা ভোলাটাইল থাকবে, সেই কন্ডিশনেই আছে। কারণ আজকে 11:30টার সময় ফেড রেট কাটের যে সিদ্ধান্ত নেওয়া হবে বা ফেড চেয়ারম্যান যে স্পিচটা দেবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। এখনো পর্যন্ত যা নিউজ আছে তাতে রেট কার্ড আনচেঞ্জড থাকবে। যদি তাই থাকে তাহলে সেক্ষেত্রে গোল্ড ভোলাটাইল টু বুলিশ এই এই রকম স্টেজে থাকবে। যদি রেট কাট করে তাহলে সাংঘাতিক পরিমাণে বুলিশ তো হবেই, তার কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ এবং লেটেস্ট আপডেট যেটা সেটা হচ্ছে যে আমেরিকা রেডি হয়ে আছে ইরানের ওপরে অ্যাটাক করার জন্য। ঠিক আছে, তা সেটাও একটা খুব বড় একটা এখানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তা তা সত্ত্বেও আমি গতকালকেও বলেছিলাম আজকের যে ইভেন্ট আছে ফরেস্ট ফ্যাক্টরিতে আনএমপ্লয়মেন্টের একটা ইভেন্ট ছিল। আজকে 11:30টার সময় যেটা আছে সেটা হচ্ছে ফেড চেয়ারম্যানের স্পিচ রেট কার্ড সম্বন্ধে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটার উপরে ডিপেন্ড করবে কাল পরশু এবং সামনের সপ্তাহে কিভাবে গোল্ড মুভ করবে। তবে এখনো পর্যন্ত আবারও বলছি যা নিউজ আছে তাতে আনচেঞ্জ থাকবে, তাতে ভোলাটাইল থাকবে মার্কেট গোল্ডের। ঠিক আছে, কালকে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ যা খুশি হতে পারে। এখনো পর্যন্ত যতখানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রেডিকশন যেটাই বলেন না কেন, মার্কেট দেখে যেটা শিখেছি তাতে স্লাইট গ্যাপ আপ বা ফ্ল্যাট হলেও হতে পারে, কিন্তু মার্কেট ভোলাটাইল থাকবে। ঠিক আছে, কেননা 25 তারিখের এক্সপায়ারি আছে, প্রিমিয়ামের ইয়েগুলো প্রিমিয়াম মেল্টিং এর একটা ব্যাপার থাকবেই, সেক্ষেত্রে আউট অফ দ্য মানিতে বলছি অবশ্যই। তা আজকের আমি কিছু চেঞ্জ করব না, যা যা 30 মিনিটের আমার রেজিস্ট্যান্স ছিল সেগুলো একবার রিপিট করে নেবো আমি। প্রথম রেজিস্ট্যান্স 3395, তারপর রেজিস্ট্যান্স থাকবে 3403। আরো একটা কথা বলে দিচ্ছি, 3403 এর ওপরে যদি মার্কেট 30 মিনিটের ক্যান্ডেল স্টিক স্ট্যান্ড করে তার উপরে যদি একটা হায়ার হাই দিতে আরম্ভ করে তাহলে জানবেন মার্কেট আবার বুলিশ হয়ে গেল গোল্ডের। নেক্সট হচ্ছে 3417, তারপর হচ্ছে 3436, 3445, 3449, এমনকি প্রজেকশন এটাও আছে 4000 অবধি যাবে মার্কেট। আমি 3483 অবধি কেটে রেখেছি আপাতত, কেননা 4000-এ যাওয়ার মতন পরিস্থিতি বা মার্কেটের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখনো পর্যন্ত সেরকম কিছু ইঙ্গিত করেনি বা করছে না। যখন করবে আমি অবশ্যই বলে দেবো। সাপোর্টে চলে আসি, আমি কালকে কেটেছিলাম 3375, মার্কেট লাস্ট হিট করেছে এসে 3373-তে লাস্ট হিট করেছে এসে। ঠিক আছে, 18 তারিখের কথা বলছি। আজকে আজকে 7:30টার সময় মার্কেট লাস্ট হিট করেছে, আমি 75 কেটেছিলাম। তারপরে আমি কি যেটা কেটেছিলাম সেটা হচ্ছে 3366 সাপোর্ট, তারপরে 3355, তারপর 3328, তারপর 3319, তারপর 3302। এই 3302 বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি এটা ব্রেক করে এবং যদি একদিনের ক্যান্ডেল স্টিক বা 4 ঘন্টার ক্যান্ডেল স্টিক এখানে স্টে করে যায় তাহলে কিন্তু মার্কেট আবার বিয়ারিশ হওয়ার সম্ভাবনা, যদিও সে সম্ভাবনাটা এখনো পর্যন্ত আমরা অতখানি গুরুত্ব দিয়ে দেখব না। ঠিক আছে, এবার চলে আসি ক্রুড অয়েলের ক্ষেত্রে। ক্রুড অয়েলের আমার যা প্রেডিকশন ছিল, প্রেডিকশনের থেকে বড় কথা আমি যা লাইন কেটেছিলাম কিছুই চেঞ্জ করিনি। দেখুন আমার লাইনের রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে মার্কেট পড়েছে। এটা কটার সময় হয়েছে? এটা 5 মিনিটের ক্যান্ডেল স্টিকের মধ্যে আমি আছি 7:30টার সময়। আজকে থেকে যদি আমি দেখি, আজকে হচ্ছে 18 তারিখ, 18 তারিখে ক্যান্ডেল স্টিক যদি দেখি, বলেছিলাম যে গ্যাপ আপ খুলবে, খুলেছে। আগের দিনের ভিডিওটা দেখবেন, বলেছি
তারপরে আমার যে রেজিস্ট্যান্স গুলো কাটা ছিল সেখানে ধাক্কা খেয়েছে, নেমে রেজিস্ট্যান্স আবার ধাক্কা খেয়ে এখানেই মার্কেট খুবই বাজেভাবে, আমি বলেছিলাম গ্যাপ আপ খুলে এবং ভোলাটাইল থাকবে। মার্কেট গ্যাপ আপ খুলেছে, ভোলাটাইল থেকেছে মার্কেট, বাই অ্যান্ড ডিপ করতে করতে একটা বিশাল বড় একটা ফল দিয়েছে। আমার এই রেজিস্ট্যান্স গুলোর মধ্যে আপাতত আমি এই দুটো রেজিস্ট্যান্সকে আপাতত তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই রেজিস্ট্যান্স আর কাজে এখন আর লাগবে না, কিন্তু এইটা রেখে দিচ্ছি 6473, এই রেজিস্ট্যান্সটা আমি রেখে দিচ্ছি, এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স আছে। তারপরে 6552, এখনো পর্যন্ত যা নিউজ আছে ওপেক সাংঘাতিক পরিমাণে অয়েল সাপ্লাই করার চেষ্টা করছে, কারণ ইরানের দিক থেকে যে অয়েলের যে জায়গাগুলো ছিল সেগুলো সব ব্লক হয়ে গেছে, সেগুলো বোম মেরে সেগুলো ধ্বংস করা হয়েছে। তাই অয়েল সাপ্লাই এখানে খুব প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার জন্য ওপেক থেকে সাপ্লাই মানে বেশি পরিমাণে করছে অয়েলের, যাতে অল ওভার ওয়ার্ল্ডে আমাদের ইকোনমিক্যাল যে ব্যালেন্সটা সেটা যে নষ্ট যাতে না হয়, কারণ তেলের উপর সবকিছু নির্ভর করে। এখন কালকে আমার প্রেডিকশন হচ্ছে ভোলাটাইল, আমার ব্যক্তিগত প্রেডিকশন ভোলাটাইল, গ্যাপ আপ, যদি বলেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, ফ্ল্যাট অথবা গ্যাপ আপ, এটা আমি বলবো আমার আমার প্রেডিকশন অনুযায়ী। ভুল হতেই পারি, যখনই ভুল হবো সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। আমি বলছি যে ভিডিও ভালো বা খারাপ যাই হোক না কেন, রাইট সামথিং, তাতে আমি এনকারেজড হব, আর কিছুই না। আমি আরো প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো, আরো নিজেকে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? এই ভিডিও দেখে যদি আপনাদের সাহায্য হয়ে থাকে তাহলে আমি সব থেকে আমার নিজেকে ভালো লাগবে, আর কিছুই না। আচ্ছা, আমি রেজিস্ট্যান্স গুলো বলে দিচ্ছি আরেকবার: 6465, 6552, 6648, তারপরে 6821, তারপরে চলে যাই ওপর দিকে, আর কি আছে আমার কাছে, একটা এসে গেল অলরেডি একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে ফেডের আনচেঞ্জ রাখার কথা বলা হচ্ছে। দেখা যাক কি করা হয় রেড কার্ডকে। আমি বললাম তার আগে পরেই চলে এলো নিউজ। এত অবধি থাক, এতখানি উঠুক আগে মার্কেট, তারপর কালকে দেখবো রেজিস্ট্যান্স কোথায় আবার কাটা যায়। সাপোর্টের দিকে চলে আসি, আমার এই সাপোর্টে ধাক্কা নিয়েছে মার্কেট, কিন্তু এই লাইন কাটা আছে, গতকালকেও নিয়েছে, তার আগের দিনকে এই সাপোর্টটা নিয়েছে। সাপোর্টে প্রথমে চলে আসি, প্রথম সাপোর্ট যদি বলি 6303, তারপরে 6265, তারপরের সাপোর্ট হচ্ছে 6158, 6126, এতখানি নামার কথা নয় মার্কেটের, 5977, কারণ জিওপলিটিক্যাল ইস্যু, এবং যাদের সঙ্গে বা যে দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে অয়েলের সব থেকে বড় একদম মালিক বলা যেতে পারে, মালিক, সে একদম অয়েল সাপ্লাই করার মালিক। তো সেক্ষেত্রে অয়েলের দামটা বাড়ার সম্ভাবনাই বেশি, সাংঘাতিক পরিমাণে, কমার কোনো কথা নেই। কিন্তু যেহেতু আজ ফেড মিট আছে এবং যুদ্ধের পরিস্থিতি কি হয় সব দিক বিচার করে আমার প্রেডিকশন হচ্ছে কালকে ফ্ল্যাট অথবা গ্যাপ আপ ক্রুড অয়েল এবং ভোলাটাইল থাকবে মার্কেট, ঠিক আছে? আমি সাপোর্ট রেজিস্ট্যান্স সব বলে দিলাম। যদি আমার ভিডিওটাকে ছোট করে আনি, বেশি আর কথা বলি না, কারণ অনেকের ধৈর্য নিয়ে হয়তো শুনতে পারেন না। আমার মনে হয় শুনলে ভালো লাগবে আপনাদের প্রত্যেকেরই। যাই হোক, সবাই ভালোভাবে ট্রেড করুন কালকের দিনটা। আজকে দেখুন 11:30টার সময় প্রত্যেকে লাইভ দেখার চেষ্টা করবেন। ফেড যে স্পিচটা হবে ফেড চেয়ারম্যানের যে স্পিচ হবে, পাওয়েল বাবুর যে স্পিচ হবে, সেই স্পিচটা দেখার চেষ্টা করবেন, আপনাদেরই ভালো হবে। এগুলো দেখার অভ্যেস রাখুন, খুব সুবিধা হবে। ঠিক আমাদের ভারতীয় টাইম 11:30 থেকে আরম্ভ হবে, ঠিক আছে? আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুন্দর ট্রেড করবেন, পেপার ট্রেড করুন, নিজেকে উন্নতি করুন। রিয়েল মানিতে ট্রেড করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তারপর ট্রেড করবেন, ঠিক আছে? শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।